লিটন দাস আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রেম, এই প্রেম দুনিয়ার যে কোনো প্রেমকেই হার মানাবে, হার মানাতে বাধ্য। এবং সেই প্রেমের প্রতিদান লিটন প্রতি ম্যাচেই দিচ্ছেন। ওয়ানডেতে দিয়েছেন এতদিন, এখন টি-টোয়েন্টিতে শুরু হলো। অনেকে বলবেন আসলে এটাকে প্রেম বলছেন কেন, অন্ধ প্রেম বলছেন কেন? অন্ধ প্রেম নয় তো কি? যদি প্রেমই না থাকবে এই দুজনের মধ্যে, তাহলে যে ছেলেটা, যে ক্রিকেটারটা পারফরমেন্সের বিচারে স্কোয়াডেই থাকে না, অথচ তাকে স্কোয়াডে রাখা হচ্ছে, আবার অধিনায়ক করা হয়েছে। অধিনায়ক হিসেবে যদি সামনে থেকে আপনি নেতৃত্বই না দিতে পারেন, দলকে ওইভাবে উদ্বুদ্ধই করতে না পারেন, নিজে পারফর্ম না করতে পারেন, তাহলে আসলে কিসের অধিনায়ক? কিভাবে দলকে উদ্বুদ্ধ করবেন? বাংলাদেশ টিম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জিতবে, ম্যাচ জিতে যাবে এমনটা বলছি না, কিন্তু নিজে থেকে সামনে থেকে যে নেতৃত্ব দেওয়ার ব্যাপারটা, সেটা যে করতে পারবেন এটা তো বোঝাই যাচ্ছিল। তার সময়টা খারাপ যাচ্ছে। আসলে কেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে? খুব স্বাভাবিকভাবে একটা বিষয় যে দেশে বোধহয় উইকেট কিপার ব্যাটসম্যানের প্রকট অভাব, মানে কোনো রকম কেউ নেই যে আসলে একাদশে থাকতে পারে, দলে খেলতে পারে। এই কারণে আসলে তাকে ম্যাচের পর ম্যাচ রাখা হচ্ছে। সে কিছু না করতে পারলেও তাকে রাখতে হবে। মানে এইটা কেন আমি জানি না, ক্রিকেট বোর্ডের আসলে বাধাটা কোথায়? লিটন যে পরিমাণ সুযোগ পাচ্ছে, এই সুযোগটাকে অন্য কোনো খেলোয়াড় কখনো পেয়েছেন, পেতেন? এক ম্যাচ দুই ম্যাচ খারাপ করলেই তো তাকে ছুঁড়ে ফেলা হয়, তাকে অন্যভাবে, মানে কতদিন পরে সে আবার দলে আসবে জানে না, কিন্তু লিটন ম্যাচের পর ম্যাচ খারাপ করে যাচ্ছে, তাকে দলে রাখা হচ্ছে। তিনি অসম্ভব প্রতিভাবান, অসম্ভব ভালো ক্রিকেটার, হাতে অনেক ভালো শটস আছে, যেদিন খেলেন সেদিন দুনিয়ার যে কোনো বোলার, যে কোনো ক্রিকেটারের চেয়ে ভালো খেলেন, সবই মানলাম, কিন্তু আপনাকে তো ধারাবাহিক হতে হবে। প্রতিদিন 50-100 করতে হবে ব্যাপারটা তা না। দলের প্রয়োজনে যতটুকু দরকার সেটুকু তো করবেন। সেটুকু কি লিটন করে? করে না। সেই কবে কোনো এক ইনিংস খেলেন, সেটা দিয়ে আসলে মাসের পর মাস, বছরের পর বছর পার হয়ে যায়। তো আমি এই প্রেম, লিটনের এই প্রেম কবে শেষ হবে বিসিবির সঙ্গে আমি জানি না। কিন্তু আমি আগেই বলেছি, যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড 3 ফরম্যাটে এক অধিনায়ক তত্ত্বে যায়, তাহলে মেহেদী হাসান মিরাজের কোনো বিকল্প নেই। মেহেদী হাসান মিরাজ ইজ দ্য বেস্ট চয়েস। অথচ সেই পথে হাঁটলো না। মিরাজকে তো প্রথম টি-টোয়েন্টিতে একাদশেই রাখা হয়নি। কিন্তু মিরাজকে টি-টোয়েন্টি খেলতে পারে না? অবশ্যই পারে। মিরাজ পারে, মিরাজ দেখিয়েছে, ওপেনও করেছে টি-টোয়েন্টিতে মিরাজ, মনে আছে নিশ্চয়ই এশিয়া কাপের কথা। তো এই ব্যাপারগুলো বিবেচনায় রাখার পরেও কেন আসলে লিটনকে বারবার সুযোগ দেওয়া হয়, বারবার এভাবে এক্সপেরিমেন্ট করা হচ্ছে? দল তো, মানে অধিনায়ক যখন খারাপ করে, একজন টপ অর্ডার ব্যাটসম্যান যখন খারাপ করে, গোটা দল কিন্তু তখন ভুগতে থাকে, ভোগে। তারপরেও এই বিষয়টা সাধারণ ক্রিকেট দর্শক থেকে শুরু করে প্রত্যেকে বুঝলো। বিসিবি বোঝে না, নির্বাচকরা বোঝে না, টিম ম্যানেজমেন্টের সঙ্গে যারা আছে তারা বোঝে না। তারা প্র্যাকটিসে হ্যাঁ অসাধারণ শট খেলে, যখন বোলার বল করছে নেটে কি দারুণ সব শটস খেলছে, হয়তো কোনো একটা ইনিংস দেখছে তার ভিত্তিতে নিচ্ছে, কিন্তু প্রতি ম্যাচে তো আপনাকে কিছু না কিছু করতে হবে। সেটা কি করছে? কিছুই তো করছে না। তারপরেও লিটন ম্যাচের পর ম্যাচ থাকবেন। আমি নিশ্চিত যে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি থাকবেন, এবং তাকে একাদশে রাখা হবে। একইভাবে হয়তো এক ম্যাচ ভালো করবেন, ওই ম্যাচ নিয়ে আবার পরের আর এক বছর চলতে থাকবে। এটাই যদি চলে, ক্ষতিগ্রস্তটা কে হচ্ছে? লিটন নিজে যেমন হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট টিম হচ্ছে, দর্শকরা হতাশ হচ্ছে। তো এই ব্যাপারটা আসলে বোঝা উচিত। এই প্রেমের অবসান হওয়া উচিত।